এই মমতা ব্যানার্জির জন্য কেন্দ্র সরকার বিশেষ করে অমিত শাহ এবং মোদী এদেরকে ল্যাজে উপরে করে দিয়েছে এবং বিগত 10 বছর ধরে এদেরকে ল্যাজে খেলিয়ে আসছে। অমিত শাহ বা মোদী সারা ভারতবর্ষে যা কিছুই ওদের কর্তৃত্ব করুক, পশ্চিমবঙ্গে কিন্তু ওদের কোনো কলকাঠি চলছে না বা ওদের জ্ঞানাকল কাজ করছে না। একজন 71 বছর বয়সী একজন মহিলা, সে ইডির কাছ থেকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল, হুঙ্কার দিল। ইডি কিন্তু যুবতুব হয়ে ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে দিল। অমিত শাহ মোদীর যে এমন একটা নিয়ে সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গ সরগরম হোক, জনতাকে আরো গরম করা হোক, জনতা যাতে বিজেপির ফলে ভোটটা দেয়, টিএমসি কে যাতে ঘৃণা করে, এরকম একটা গেম অমিত শাহ খেলে দিয়ে চলে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত বলছেন যে আমি খুব ভদ্র, তাই তুমি হোটেলে ঢুকে আছো, নাহলে তোমাকে হোটেল থেকে বের হতে দেবো না। একমাত্র পশ্চিমবঙ্গে নতুন কারেন্সি এবং মিলিটারি এই দুটি নেই, বাকি সমস্ত কিন্তু বিদেশির মতন হয়ে গেছে, অলরেডি ভারত থেকে আলাদা। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? পশ্চিমবঙ্গ কি সংবিধান লাগু হতে পারে না? সংবিধানের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু পড়ে না। সে বারবার বিচার মানে না, বিচার ব্যবস্থাকে মানে না, কেন্দ্র সরকারকে মানেই না, প্রধানমন্ত্রী মানে না, প্রধানমন্ত্রীকে কখনো কোমরের দড়ি বেঁধে ঘোরাবে, অমিত শাহকে হোটেল থেকে বেরোতে দেবে না, এগুলো ডাইরেক্ট থ্রেট। তারপরেও মুখ বুজে সহ্য করছে অমিত শাহ, মোদী এবং কেন্দ্র সরকার তথা ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, যাই বলুন। আর